নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো অতি গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়লো এবার দেশের খয়রাতি রাজনীতি। রাজনীতির এই নব্য প্রবণতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে দেশের শীর্ষ আদালত। বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। বৃহস্পতিবার এই আর্জির পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দেশের অধিকাংশ রাজ্যে রাজস্ব ঘাটতি সত্ত্বেও খয়রাতির রমরমা চলছে। মামলাটির শুনানি হয় দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে। তামিলনাড়ু সরকারের উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন, দেশে কি ধরনের সংস্কৃতি তৈরি করছি আমরা? একই সঙ্গে 3 বিচারপতির বেঞ্চের সংযোজন, আমরা বুঝতে পারছি যারা বিদ্যুতের বিল দিতে পারেন না তাদের জন্যই আপনাদের এই উদ্যোগ, কিন্তু কে পারবেন আর কে পারবেন না তা আলাদা না করে আপনারা দিতে শুরু করলেন। এটা কি তুষ্ট করার নীতি নয়? তামিলনাড়ুতে সর্বস্তরের গ্রাহকদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রস্তাবকে কেন্দ্র করে শীর্ষ আদালতে পর্যবেক্ষণ যে হয়েছে, সেই পর্যবেক্ষণ নিয়ে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে টানাপোড়েন। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কল্যাণের কথা মাথায় রেখে যাদের সামর্থ্য নেই তাদের পাশে দাঁড়ানো এক কথা, আর ভোটের মুখে নির্বিচার খয়রাতি অন্য কথা। তার জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ, এই ধরনের প্রকল্পের অর্থ যোগান কোথা থেকে আসবে তা রাজ্যগুলিকে তাদের বাজেটে স্পষ্ট করে দেখাতে হবে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই উঠে আসছে পশ্চিমবঙ্গের একাধিক প্রকল্পের প্রসঙ্গ, যেমন রাজ্য সরকারের বহুল আলোচিত লক্ষ্মীর ভান্ডার ও সাম্প্রতিক যুব সাথীও। যদিও শাসক দলের যুক্তি এগুলি খয়রাতি নয়, সামাজিক সুরক্ষার অংশ। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠীর হাতে টাকা পৌঁছে দিলে তা বাজার অর্থনীতিকে চাঙ্গা করবে, কিন্তু সরকারের রাজস্ব যদি তলানিতে ঠেকে তাহলে এর ভবিষ্যৎ কি তা নিয়েও প্রশ্ন উঠছে। ঠিক এই জায়গাতেই আমরা আসবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। কথা বলবো তার সাথে, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব সার্বিক পরিস্থিতি। চন্দ্রশেখর বাবু, আপনাকে প্রথমেই ওঙ্কার বাংলায় স্বাগত জানাবো এবং তারপরেই যে বিষয়ে প্রশ্নে আসবো। সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ তো অত্যন্ত যৌক্তিক, যে যদি রাজস্ব কোষাগার যদি সঠিক সন্তুলিত অবস্থায় না থাকে তাহলে এর ভবিষ্যৎ কোথায়? খয়রাতির রাজনীতি করে ভবিষ্যৎ তো আখেরে অন্ধকার। দেখুন, আজকে যে সুপ্রিম কোর্টে যে মামলাটি হয়েছে সেই মামলাটি তামিলনাড়ুর ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, তাদের একটি মামলা। তারা সেখানে সুপ্রিম কোর্টের থেকে একটি আর্জি করেছে যে যাতে ওখানকার সাধারণ মানুষকে একটা খানিকটা ইলেকট্রিসিটি বিল যাতে ফ্রি দেওয়া হয়। এই যে ফ্রি বিজ যে সিস্টেম, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্য সরকার তারা এটা করছে। সাধারণ মানুষের উপকারের কথা যেমন ভাবে, যেমন এটা একটা সামাজিক একটা দিক আছে, তেমনি আর একটা দিক হচ্ছে যে এর ফলে মানুষের কাজ করার প্রবৃত্তিটা চলে যাচ্ছে। আমরা যেটা আজকে সুপ্রিম কোর্টে এই শুনানির ক্ষেত্রে খুব স্পষ্টভাবে বলেছি যে দেখুন, যারা ইকোনমিক্যালি উইক তাদের ক্ষেত্রে আপনারা যদি এটা দেন সেটা নিশ্চয়ই, কিন্তু এই কে উইক আর কে উইক নয় সেটা কিভাবে বিচার না করে আপনারা সবাইকে এটা দিচ্ছেন, এটা তো গভর্নমেন্টের লস হচ্ছে, গভর্নমেন্ট এক্সচেকারের লস হচ্ছে। এবং সরকারের ধরুন এই যে টাকাটা যেটা দিচ্ছে, এটা তো কোনো একটা খাতের টাকা থেকেই সেই টাকাটা দিয়ে এই বিলটা মেটাতে হচ্ছে। তো সেই কারণে সুপ্রিম কোর্ট এটা বলেছে, এবং তার সঙ্গে এটা বলেছে যে এটা লক্ষ্য করে দেখা যায় যে যখনই নির্বাচন আসে সেই নির্বাচনের আগে এই জাতীয় প্রকল্পগুলো নেওয়া হয় এবং মানুষের স্বার্থে মানুষের কথা ভেবে, কিন্তু উদ্দেশ্যটা কিন্তু রাজনীতি। তো এই প্রসঙ্গে আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন এবং যে ওপেনলি বলে তামিলনাড়ু ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের উদ্দেশ্যে বলা যে এই জিনিসটা তো যেটা করতে গেলে তাতে কি হচ্ছে, মানুষের যে কর্মসংস্কৃতি সেই কর্মসংস্কৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ মানুষ বিভিন্ন প্রকল্পে যদি ঘরে বসে টাকা পেতে থাকে, তারা হয়তো একটা অ্যাটেস্টান্স একটা রোজগার তাদের হচ্ছে ঠিকই, কিন্তু কাজ করার যে ইচ্ছে, কাজ করার যে প্রবৃত্তি, সেই কাজ করার প্রবৃত্তিটা চলে যাচ্ছে এবং কর্মসংস্থান হচ্ছে না। যার ফলে মানুষ কিন্তু ভিক্ষাবৃত্তির দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। ধরুন কালকে যদি এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যায়, যারা এই টাকাগুলো পেতো তাহলে কালকে তো তাদেরকে ভিক্ষাবৃত্তি করতে হবে, তাই নয়?
সেই কারণে সুপ্রিম কোর্টের এই অবজারভেশন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হোক, যাতে চাকরি হয়, মানুষের রোজগারের জায়গা তৈরি হয়, সেই উদ্দেশ্য নিয়ে সুপ্রিম কোর্টের এই মানে অবজারভেশন। একেবারে চন্দ্রশেখর বাবু, আপনার বক্তব্য থেকে একটি প্রশ্ন রাখবো, যেমনটা আমিও ভাবছিলাম আপনার কথা শুনতে শুনতে, যে এই যে সরকারের যে নীতি, যে দরিদ্র শ্রেণীর হাতে বা নিডি যারা রয়েছেন তাদের হাতে টাকা তুলে দিলে, কিছুটা অর্থ পৌঁছে দিলে বাজারের অর্থনীতি চাঙ্গা হবে, সেক্ষেত্রে যারা শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের এই যুবসাথীর প্রকল্প যেরকম রয়েছে, এই ধরনের বিষয়গুলোর থেকে যদি কর্মসংস্থান হয়, যদি কর্মের ক্ষেত্র জায়গাগুলোর দিকে সরকার বিনিয়োগ করতে পারে, তাহলে হয়তো এর থেকে অনেক বেশি কি বাজারে অর্থনীতি চাঙ্গা হবে না, কি মনে করেন? দেখুন, অর্থনীতি চাঙ্গা হওয়ার ক্ষেত্রে ইকোনমিক্যালি ডেভেলপ যদি না হয়, তাহলে অর্থনীতি চাঙ্গা হওয়া সম্ভব নয়। আপনি একটা ব্যক্তি বিশেষ, কিছু পরিবার, কিছু মানুষকে যদি অর্থনৈতিক সাহায্য করেন, তাতে কিন্তু অর্থনীতির চাঙ্গা হয় না। ফর দ্য টাইম বিং সেই ফ্যামিলির হয়তো কিছুটা সুবিধে হয়, কিন্তু কি হচ্ছে, তাদের এই কাজ করার যে প্রবৃত্তি, কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি হয়, কিছু কর্মসংস্থান যদি হয়, কিছু ফ্যাক্টরি যদি হয়, কিছু ইন্ডাস্ট্রি যদি হয়, তাহলে সেই যারা বেকার, যারা, তারা কিন্তু সেখানে গিয়ে চাকরির জায়গায় জয়েন করতে পারবে। তারা অ্যাজ পার দেয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাজ পার দেয়ার তাদের যে এক্সপিরিয়েন্স, এইগুলোকে কাজে নিয়ে তারা কিন্তু, তাদের স্কিল্ড ওয়ার্কারদের প্রচুর দরকার হয় এই জাতীয়, তারাও সবাই গিয়ে এই বেকার ভাতা বা এই চাকুরি বলে, এই যে নতুন যে আমাদের স্কিম পশ্চিমবঙ্গে চালু হয়েছে, 2 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। তো ভাবুন, 10 কোটির মানুষ পশ্চিমবঙ্গের মধ্যে 2 কোটি ছেলে মেয়ে যদি সেখানে গিয়ে, তার মানে তাদের কোনো কিন্তু চাকরির কোনো জায়গা নেই বলে, তারা কিন্তু, তারা প্রত্যেকেই গ্র্যাজুয়েট, প্রত্যেকেই অনেক লেখাপড়া জানে, তাদের যদি একটা কর্মসংস্থান হয় তারা কিন্তু সেখানে যাবে, কিন্তু কিছু নেই বলে তারা বাধ্য হয়ে এইখানে গিয়ে অ্যাপ্লাই করছে। এতে এতে মানে ইকোনমিক কোনো ডেভেলপমেন্ট বা স্ট্রেংথ হওয়ার বলে আমার মনে হয় না অন্তত। একেবারে এক্ষেত্রে আরো একটি বিষয়, যেমনটা আপনি বললেন, যে যদি কোনো কলকারখানা হয়, যদি কোনো ইন্ডাস্ট্রি হয়, তাহলে তো শুধুমাত্র সেখানে শিক্ষিত বেকার যুবক যুবতীরা যে সেখানে শুধু কর্মসংস্থান হবে তা না, সেই জায়গাকে কেন্দ্র করে কিন্তু অনেক ছোট ছোট বাণিজ্যিক ক্ষেত্রও তৈরি হতে পারে বা বাণিজ্যিক প্রসারও ঘটতে পারে, সেটাও কিন্তু অর্থনীতিকে অনেকটাই চাঙ্গা করবে। সেটাও কি একটা গুরুত্বপূর্ণ ভাববার মতো বিষয়, চন্দ্রশেখর বাবু? অবশ্য অবশ্যই, তার কারণ হচ্ছে যে কোনো কিছুকে কেন্দ্র করে তার কিছু অ্যান্সিলারি জিনিস তৈরি হয়। হুম হুম একটা ফ্যাক্টরি হতে পারে, ধরুন একটা একটা যদি একটা আপনি হসপিটাল যদি করেন, হুম হুম দেখবেন একটা হসপিটালের পাশে চায়ের দোকান হয়, বিভিন্ন রকমের দোকান তৈরি হয়, তাদের একটা নিজস্ব কর্মসংস্থান হয়। যে কোনো কিছু যদি কোনো ডেভেলপমেন্ট হয়, সেই ডেভেলপমেন্টকে কেন্দ্র করে তার আশেপাশে অঞ্চলের মানুষের উন্নতি হয়। তার কারণ হচ্ছে, দ্যাট ইজ দি স্ট্যাটিস্টিক্স, দেখা যাচ্ছে, বা ইকোনমিক্স সেটাই বলছে, যে যখনই কোনো রকম কোনো উন্নয়ন যদি হয়, সেক্ষেত্রে সেই উন্নয়নটাকে কেন্দ্র করে তার সেখানকার আশেপাশের অঞ্চলের মানুষের কিন্তু সার্বিক উন্নতি হয়। তার কারণ হচ্ছে যে যে কোনো কিছুকে কেন্দ্র করলে তার যে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, সেই ইকোনমিক্যাল সেই এরিয়াটার একটা ভ্যালুয়েশন আপগ্রেডেড হয়, যার ফলে সাধারণ ওখানকার যারা মানুষ, তাদেরও কর্মসংস্থান হয়, চাকরি, ব্যবসা ইত্যাদি সমস্ত দিক থেকে তাদের সুবিধা হয়। সুতরাং হুম সেইটা অনেক বেশি শ্রেয়। হুম হুম একেবারে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ চন্দ্রশেখর বাবু আপনাকে। আমাদের সাথে ছিলেন বিশিষ্ট আইনজীবী শ্রী চন্দ্রশেখর বাগ, এবং তিনি কিন্তু আজকের বিষয়টা নিয়ে আরও একবার দর্শকদের বলবো যে দেশের শীর্ষ আদালত তারা যে দান খয়রাতি যে রাজনীতি, তা নিয়ে কিন্তু এই মুহূর্তে সুর চড়িয়েছেন। তাদের পর্যবেক্ষণ, যে রাজ্যগুলি নির্বাচনের আগে যে হারে মানুষকে সাহায্য করার কথা বলে যেভাবে খয়রাতি শুরু করেছে, একেবারে এই ভাষাতে তারা বলেছে খয়রাতি শুরু করেছে, তাতে কিন্তু কার্যত যে রাজস্বর ভাণ্ডার, তার যে পরিস্থিতি, তা কিন্তু আসন্ন অন্ধকার পরিস্থিতির দিকে, অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে রাজ্যগুলিকে, এবং রাজ্যগুলি অন্ধকারে ডুবলে কিন্তু দেশের উন্নতি সম্ভব নয়, সেটাও বলাই বাহুল্য। স্বাভাবিকভাবেই সময় এসেছে ভাববার, রাজ্যের সরকারদেরও ভাবার সময় এসছে যে শুধুমাত্র ভোট রাজনীতি করলে নয়, দেশের জন্য, দশের জন্য এবং রাজ্য তথা দেশের জন্য কিন্তু ভাববার সময় এসছে, ভাবতে হবে।